আজকে আমি কি সকালে ঘুম থেকে উঠবো, তার 1 ঘন্টা আগে ঋষি উঠে বসে আছে, মায়ের সঙ্গে নাকি গল্প করবে। গল্প যা হলো হলো, এখন বাইরে চলছে গোটা বাগান জুড়ে তার হেলিকপ্টার চালানো, ভালো একটা জায়গা পেয়েছে। তো শুনুন, আপনাদেরকে একটুখানি সময় দেখাই, এখন হাতে আজকে খুব টাইম কম, আমারই সকালে উঠতে দেরি হয়ে গেছে, এখনো রেডি হয়ে উঠতে পারিনি। যাবো কি, সে নিজেই ঘরে চলে এসছে, তার রিমোটের ব্যাটারি শেষ। মাকে বলো গা যে দেখিয়ে দেখো গা আছে নাকি, যাও। হ্যাঁ, কি ওটা? ধরতে চামড়া, সত্যি তো মারাত্মক ব্যাপার। আচ্ছা, আমি স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে আমাকে এই নিউজটা দেওয়া হলো, ঢোর সাপের চামড়া। ওদিকে মা ডাকছে ভাত খেতে, চলো। আমি খাবো, চলো, তুমি আমার পাশে বসে থাকবে। আর নাও না, থাক। আর না, না না, থাক থাক, আমি নাও, আমরা না না নাও না, থাক। না নাও না। বাড়ি গিয়েছিলাম, কিন্তু বাড়ি থেকে ফেরার সময় ঋষির সব খাবার দাবার নিয়ে আসতে ভুলে গেছে, মানে কিচ্ছু খাবার দাবার নিয়ে আসেনি। আজকে তো সকাল থেকে মায়ের কাছে প্রচুর বকা খেলাম, আর বকা খাওয়াটা খুব স্বাভাবিক। তো ঋষির বাবা সব কিছু খাবার দাবার আবার বাসে পাঠিয়ে দিয়েছে। আমি আর ঋষি এখন চললাম। রিমোটটা তো পেলাম না, চলো। করে গান করছো কেন? চলে এসছে, ওই জন্য কি এত গান করছো? চলো 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 চলো, মা লাগিয়ে দেবে, চলো। ও আচ্ছা আচ্ছা, তাই তো, আমার বড় মিস্ত্রি থাকতে আর কাউকে দরকার? খুলবো, নিচে গিয়ে খুলবো। আস্তে আস্তে নামো। আচ্ছা আচ্ছা, তলো তলো তলো। পড়ে দেবো, দেখ আমার ঠাকুমা এখনই নামবে ভূত হয়ে দাঁড়ে। ঠাকুমা নামো তো গো, ভূত ও ঠাকুমা। সারা সন্ধ্যে থেকে মা ঋষি আমাকে কিন্তু ভীষণ রাগাচ্ছে। কি বলে রাগাচ্ছ ঋষি? এইটা বলেই আমাকে দুজন মিলে রাগাচ্ছে, হ্যালো ফ্রেন্ড। পক্কা পক্কা বুড়ো। আজকে সন্ধ্যের সময় ঋষিকে নিয়ে ঘুরে ফিরে বাড়ি আসার পর ঋষির একটু একটু এই যে হাঁচি ফেলছে, দোল খেলার রিয়াকশন একটু একটু বোঝা যাচ্ছে আর কি। আর সেই জন্যই সন্ধ্যা থেকে উনি আমার কোলেই শুয়ে থাকবেন, একটু ভালো লাগছে না, এসব করেই সন্ধ্যাটা আজকে কাটালাম। আর এখন বাজছে 9:30, ডিনার কমপ্লিট। আর এখন ওই যে আবার একটা, তার সঙ্গে ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে নিউ ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন, টাটা, বাই, টেক কেয়ার।